the Durga Puja festival and what's happening on that front. Cloud over Puja economy. Puja celebrations are at risk in the state. এবার বারোয়ারি মণ্ডপ পুরোটাই ত্যাগ করা প্রযোজ্য। কেউ বলছেন এটা কি আপনার পরিবারের সঙ্গে হলে পুজোতে আনন্দ করছেন? পুজো প্রতি বছর আগে বোনটা বিচার পাক, তারপর মাটির প্রতিমাকে পুজো করে কি হবে যদি আমরা জ্যান্ত ঠাকুরকে যদি আমরা সম্মানিত না করতে পারি? পুজো দিয়ে কি হবে? কোনো পুজোয় আমরা যাব না মেয়েরা, আমরা কোনো পুজো চাই না। আমাদের প্রতিবাদী মিছিলের ঢেউ বয়ে চলেছে গত 2 মাস ধরে। এদিকে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। অন্য বছর শরতের আবহাওয়ায় কেমন যেন পুজোর গন্ধ থাকে, দোকান বাজারে ভিড় থাকে। এবছর পুজোর লগ্নে রবি ঠাকুরের কথা। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অসমাপ্ত অনেক রহস্য রেখে মেয়েটি চলে গিয়েছে। সঙ্গে বিচারের দাবিতে জমেছে রাগ, ক্ষোভ। এই আবহে দুশ্চিন্তার মেঘ কিন্তু অসংখ্য মানুষের, যারা সারা বছর এই পুজোর অপেক্ষায় হাফিত্তেশ করে থাকে। আমাদের কাছে এমন মানুষের সংখ্যা কম নয়। এবারের গল্প তাদের নিয়ে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত ভোর 4টের আকাশবাণী থেকে ভেসে আসা মহিষাসুর মর্তিনীর সুরের সাথে সূচনা হয় বাঙালির সারা বছরের অধীর আগ্রহের অবসান, যার অপর নাম দুর্গাপুজো। অনন্ত অসীম নীল আকাশে ভাসমান তুলোর মতো খণ্ড খণ্ড শ্বেত শুভ্র মেঘ কখনো কোনো আকার ধারণ করে, আবার দলছুট হয়ে তারা ছুটে বেড়ায় গোটা আকাশ জুড়ে। মৃদুমন্দ বাতাস আর স্থানে স্থানে ছাতিম ফুলের তীব্র গন্ধ, সদ্য ঝরে পড়া শিশির স্নাত শিউলি ফুলের গালিচায় সাজো সাজো রব ওঠে প্রকৃতির মাঝে। অপেক্ষার ক্যালেন্ডার থেকে খসে পড়তে থাকে এক একটা দিন। কেউ পেটের টানে, কেউ শিল্পের টানে, কেউ প্রিয়জনদের টানে, আবার কেউ এক মুঠো সুখ শান্তির টানে। গ্রামাঞ্চল থেকে শহর, শহর থেকে মহানগর ছুটে বেড়ায় বাংলার সর্বত্র। শারদীয়ার এই পটচিত্র রোজকার জীবনকে বদলে দেয় অনেকখানি। ক্রমশ নির্মায়মান বাঁশের কাঠামো আর খড়ের আঁটির ওপর শুকিয়ে আসা গঙ্গামাটির প্রলেপের সাথে সমান্তরালে চলতে থাকে নারী শক্তির আরাধনার প্রস্তুতি। মাকে তো তোরা পুজিস নে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ বুঝিস নে। তবে ওই যে আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই দেশ সত্যি বিচিত্র। আসলে যে দেশের মাটিতে নারী অধিষ্ঠানের বেদি দুর্বল, সুরক্ষার বলয়ে সহস্রাধিক ছিদ্র, ঘরে বাইরে প্রতি পদে লাঞ্ছিত বঞ্চিত, সেই দেশের মাটিতে নারী শক্তির আরাধনা বড্ড বেমানান ঠেকে। তবুও নারীরা আজও দৃঢ় প্রতিজ্ঞ। আশার অগ্নিশিখার শেষ আলোটুকু এখনো নিভে যায়নি। পুজো আজ সত্যি শুধুমাত্র নারী শক্তির আরাধনা নয়, শত শত পরিবারের শক্তির উৎস বটে। গাছেরা যেন ইচ্ছে করেই পুষ্প পল্লবে সাজিয়ে তুলতে চায় মৃন্ময়ী মাঝে চিন্ময়ীকে। কুসুমিত ফুলের মতো মুখে হাসি লেগে থাকে
প্রতিটা ফুল ব্যবসায়ীর। কুমোর পাড়াগুলিতে উঁকি দিলে দেখা যায় ঘরমাক্ত শিল্পীর কর্তমাক্ত হাতের কারুকার্যে সেজে উঠেছে সপরিবারে দেবী দশভুজা। নাওয়া খাওয়া ভুলে কাদামাখা কাপড়ে মানুষগুলো তুলির টান দিয়ে চলেছে অক্লান্তভাবে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ধান শাক সবজির সমারোহে হাসি ফোটে কৃষক বন্ধুর ঘরে। দেবী অন্নপূর্ণা যেন সর্বত্রই অন্নের অনাভাবের গুরুদায়িত্ব তাদের উপরেই দিয়ে গেছেন। পাড়াপল্লীর অন্দরে বাঁশের বাঁধন দেখে শত দুঃখেও আনন্দ আসে। 8 থেকে 80 সকলের মুখে। দুটো বাঁশ বাঁধলে পরে দুটো ভালো মন্দ পেটে পড়ে, এই আশায় জড়ো হয় কিছু কচিকাচারাও। মণ্ডপের মিলন মেলার প্রাঙ্গণে রং বেরঙের পসরা জমায় তামাটে চামড়ার ফেরিওয়ালারা। দিবারাত্র মাঠঘাট ফুটপাতি তখন হয়ে ওঠে তাদের আনন্দ মহল। অপরদিকেও তেমন রসনা তৃপ্তি ছাড়া প্রতিটা উৎসবই থাকে অসম্পূর্ণ। রকমারি ভুসিমাল, মনোহারি, মিষ্টান্ন থেকে শুরু করে সাজসজ্জা, পোশাক পরিধানের দোকানগুলোয় প্রতিটা ক্রেতা বিক্রেতার মুখে খুশির জোয়ার আসে। এই সময়টুকু তাদের কেনা বেচাটা ভালো হলে বাড়িতে থাকা ছোট্ট ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফোটে। বাকি 5 জনের মতো তারাও একটু সচ্ছল জীবন পায়। সারা বছরের এককালীন লক্ষ্মী লাভের মুখ দেখে বহু মানুষ। আমরা যেন আমাদের আন্দোলনের মাঝে মিশে থাকা এই মানুষগুলোর কথা না ভুলি। এই মানুষগুলো ছাড়া শারদোৎসবের সাথে সাথে আমাদের আন্দোলনও অসম্পূর্ণ। তারাও কোথাও না কোথাও আমাদের মতোই একই দাবি রাখে। আসুন এবছর আমরা উৎসব করি বিচারের আবহে, বিচারের দাবিতে। কারণ এই উৎসবের মাঝে মিশে আছে আরেকটি শব্দ, উপার্জন। তিলক তোমার বিচার চাই। এবার পুজোয় তিলক তোমার বিচার চাই, বিচার চাই। এবার পুজোয় তিলক তোমার বিচার চাই। মাকে তো তোরা পুজিস নে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা। মাকে তো তোরা পুজিস নে।